পূজা রান্নাঘরে দাঁড়িয়ে সবজি কাটছে, তখনই সেখানে সুবিনয় আসে। পূজা বলে, বাবা আমি আপনার সব কথা শুনি, আর আপনি আমার একটা কথা শুনলেন না। সুবিনয় বলে, শুনিস, তুই আমার সব কথা শুনিস? পূজা বলে, হ্যাঁ শুনি তো, এই দেখুন না আমি এত সব রান্না কার জন্য করছি, আপনার জন্যই তো করছি। সুবিনয় বলে, হ্যাঁ তুই রান্না করছিস বটে, এই তো ভালো ভালো রান্নাগুলো করবি, গন্ধ শুকবি, নিজের ক্ষুধাটাকে একটু নিবারণ করবি, তার জন্যই। পূজা বলে, কি বাবা আপনিও আমাকে লোভী বললেন? আপনিও ভাবেন আমি লোভী? তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ বলে, ও যদি একটু লোভী হতো তাহলে তো ভালোই হতো বাবা, না মানে কাজু কিশমিশ সব একসঙ্গে মিলেমিশে খেত। পূজা বলে, কি বললেন আপনি? আপনি আবার আমাকে বললেন আমি চুরি করে কাজু কিশমিশ খেয়েছি? এ বলে পূজা ছুরি নিয়ে মহারাজের দিকে তেড়ে আসে। তখনই মাধুরী এসে পূজাকে বলে, পূজা তুমি একদম মহারাজের সঙ্গে এমন অসভ্য আচরণ করবে না। মাধুরীর কথা শুনে পূজা থ মেরে যায়, আর মহারাজা বুঝতে পারছে না সে এবার কি করবে কি বলবে। মাধুরী তখন পূজাকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি যদি মহারাজের বউ হতাম কখনো এমন আচরণ করতাম না। মহারাজ তখন তার বাবার সঙ্গে চোখাচোখি করে পূজাকে আর একটু রাগিয়ে দিতে বলে, সত্যি সত্যি তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে না? মাধুরী বলে, না সোনা, একদম করতাম না। পূজা রেগে যায়। পূজা বলে, শুনুন মাধুরী দিদি, আপনি না একটা কথা বলবেন না, চুপ থাকবেন, একটা কথা বললে কিন্তু খারাপ হয়ে যাবে। মাধুরী তখন বলে, তোমার আর কি দোষ বলো? তোমার এই আচরণের কারণ তো আমি জানি, আসলে সব কিছু তো বাপের বাড়ি থেকে শিখে এসেছো, চোরের গোষ্ঠী। এই বলে পূজাকে কথা শোনালেই পূজার নিজের রাগ সামলাতে পারে না। পূজা মাধুরীকে সপাটে চড় মেরে বলে, কি বললেন আপনি? আমি চোরের গোষ্ঠী? আমার পরিবারকে নিয়ে কথা বললেন, এবার বুঝতে পারলেন তো সপাটে চড় মারলে কেমন লাগে? তখনই সেখানে পূর্ণিমা এসে বলে, সপাটে চড় মারলে কেমন লাগে আমি বোঝাচ্ছি। মহারাজ তখন পূর্ণিমার সামনে এসে দাঁড়িয়ে চোখের ইশারায় না করে দেয়। সোমনাথ তখন এসে বলে, মা মা তুমি একটু এদিকে এসো। প্রিয়াঙ্কা এসে বলে, মা পূজা আজ একটু অন্য মোডে আছে, ওকে একলা ছেড়ে দিন।